বয়স সবে 14 ছুঁই ছুঁই। লুকিয়ে এনে নাবালিকাকে বিয়ে দিচ্ছিল বাড়ির লোকেরা। তবে শেষ রক্ষা হল না। গোপন সূত্রে খবর পেয়ে বিবাহ আসরে হানা দিল পুলিশ প্রশাসন। শেষমেশ উদ্ধার হল নাবালিকা। নাবালিকার মেয়ের বিয়ে দেব না বলে মুচলেকা দিয়ে এ যাত্রায় রক্ষা পেল বাড়ির লোকেরা। বৃহস্পতিবার বনগাঁ থানার পল্লীশ্রী এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া নাবালিকার বাড়ি উত্তর ২-৪ পরগনার হাসনাবাদ এলাকায়। তার বয়স ১-৪ বছর। গোপনে পাত্র ঠিক করে বনগাঁ পল্লীশ্রী বাসিন্দা বাপি বিশ্বাসের ছেলে সৌরভ বিশ্বাস সাথে মেয়ের বাড়ির লোকেরা তার বিয়ে দিচ্ছিল। ছেলে পেশায় রংমিস্ত্রি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বনগাঁ পুলিশ প্রশাসন। বিয়ে বন্ধ করে নাবালিকাকে উদ্ধারের পাশাপাশি বাড়ির লোকের মুচলেখা নেই পুলিশ। তবে পাত্রের মা জানায় ওই নাবালিকার মা বিধি বেদে সংসার চালায়। একটা ছেলে আছে অসুস্থ। মেয়ের বিয়ে আজ হলেও দিতে হবে, কাল হলেও দিতে হবে। তাই ওরা মেয়ে দিয়েছে। বিয়ে বন্ধ করার এই ঘটনায় পুর ও পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকা প্রশাসনের থেকে একটি খবর পেয়ে বাল্যবিবাহ রোধ করার উদ্দেশ্যে তা আমাদের সঙ্গে এনজিও স্টাফেরাও রয়েছেন। খলিশাদি অনুভব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, দ্য রাইজিং ইয়ংস্টার, এই দুই তরফের এনজিও স্টাফেরাও আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত মণ্ডল এবং পার্থ রায়, দুজন এনজিও স্টাফও রয়েছেন, প্রশাসনের তরফেও রয়েছেন। আর আমি বনগাঁ মিউনিসিপ্যালিটি আরবান আইসিডিএস অফিসের সুপারভাইজার খনা মুখার্জি। কি জানতে পেরেছেন মেয়ের বয়স কি? মেয়ের বয়স আমরা এসে শুনলাম মেয়ের বয়স 14 বছর কয়েক মাস আধার কার্ড অনুযায়ী। তা সেক্ষেত্রে মেয়ের বিয়েটা আটকানো প্রশাসনের তরফে এবং আমাদের শিশু সুরক্ষা কমিটির উদ্যোগ অনুযায়ী বিয়েটা আটকানো আমাদের একটা দায়বদ্ধতা। এখানে যে বিয়ে হচ্ছে এটা তো জানে নাবালিকা মেয়ে। এখন মেয়ের বাপের বাড়ির মেয়ের বাড়ির অবস্থা খুব গরিব। তারা মেয়ের বাবা নেই, মা চাইছে কোনো মতে তাড়াতাড়ি মেয়েটি বিয়ে দিতে, কিন্তু তারা এইসব বয়স বিষয়ে তারা অত সব চিন্তা ভাবনা করেনি। ছেলের নাম কি? ছেলের নাম সৌরভ বিশ্বাস। বয়স কত? বয়স 23+। ওনাদের সাথে কথা বলেছেন? হ্যাঁ, প্রশাসনের থেকে কথা বলা হয়েছে, আমাদের এনজিও স্টাফেরাও কথা বলেছেন। কি বিয়ে আটকানো গেছে? বিয়ে আটকানো গেছে। আপনার নাম? আমার নাম খনা মুখার্জি। না না, এটা বলা আপনাদের ভুল হচ্ছেন কেন? আমার জামাই মেয়ে দেখতে নিয়ে যায় আমার ছেলে দেখে মেয়ে পছন্দ হয়ে যায়, মারা যায় ঠাকুমা, আমার শাশুড়ি যায় যে অনেক দূর তো হাসনাবাদ, আমি আমার বাড়ির লোক যাইনি, এমনি পছন্দ হয়ে গেছে। শুনলাম ওর বাবা ওর দাদা খুব অসুস্থ, আলসার হয়েছে, বিধি বেঁধে সংসার চালাতে পারে না, তার জন্যে আমি ভাবলাম গরিবের মেয়ে আজ বিয়ে দিলেও দিতে হবে, কাল বিয়ে দিতে হবে। ওর মা ছেলে যদি বাঁচাতে হয় তার কাজে বেরোতে পারবে, ছেলে বাঁচানোর জন্যে একটা ইয়ং মেয়ে ঘরে রেখে যাওয়া অসম্ভব, তাই ভাবেছিলাম যে মেয়েটারে 4 হাত করে দিয়ে আমি একটু কাজে নামতে পারবো, আর কাজে গেলে সংসারটা আমার ঠিক মতো চালাতে পারবো, তার জন্যে আমি ওই মেয়েকে আমরা নিচ্ছিলাম। মেয়ের বাড়ি কোন জায়গায়? হাসনাবাদ। ওখান থেকে এই বাড়িতে এসেছি? হ্যাঁ, এই বাড়িতে আমরা নিয়ে এসেছি। কবে বিয়ের তারিখ কবে? আজকে ছিল। আজকে পুলিশ এসেছে? হ্যাঁ, আজকেই পুলিশ এসেছে। কেউ বলেছে মনে হয় তাই টুকে দিয়েছে, তার জন্য পুলিশ তো এমনি আসে না, কেউ যদি না বলে তাহলে তো পুলিশ আসে না, ওনাকে কেউ জানানো হয়েছে তার জন্য এসছে, ওনাদের আইন। এখন কি বিয়ে বন্ধ? হ্যাঁ, এখন বিয়ে বন্ধ। মেয়ে কি বাড়ি ফিরে যাচ্ছে? হ্যাঁ, বাড়ি ফিরে যাচ্ছে। আপনার ছেলের নাম? সৌরভ বিশ্বাস। বয়স? তা 18 বছর হয়ে গেছে। আপনার নাম? রত্না বিশ্বাস। মাকে মেয়ে নাচ্ছে, মা বিড়ি বেঁধে খায়, খুব ভাইটা আলসার হয়েছে, অসুস্থ, তার জন্য আমরা নিচ্ছিলাম। আমরা আজকে আমাদের সিডিপিও স্যার সকালে আমাকে একটু ফোন করলেন যে একটা বনগাঁতে রেলের বাজারে এখানে একটি চাইল্ড ম্যারেজ হচ্ছে, সেই জন্য একটু এসে দেখতে বলেন ব্যাপারটা। তার সাথে আমার সাথে আমি ওনাকে থানার পুলিশ অফিসারের ফোন নম্বর দিয়েছেন, আমি তার সাথে যোগাযোগ করে এখানে আসি। এসে দেখি যে এখানে একটা হাসনাবাদ এলাকার একটি মেয়ে, যে কিনা এখানে সৌরভ বিশ্বাস একটি ছেলের সাথে বিয়ে হচ্ছে। মেয়েটির বয়স এখন বর্তমানে 13+। যেখানে বিয়ে হচ্ছে কি নামটা? এর বাড়ি হচ্ছে হাসনাবাদের শুলকুনি এলাকায়। এবং
যেখানে বিয়ে হচ্ছে বনগাঁয়, হ্যাঁ তাদের নাম? এই এই এলাকার নাম হচ্ছে পল্লীশ্রী, পল্লীশ্রী রেলবাজার। ছেলের বয়স কত এবং ছেলের নাম? ছেলের বয়স 23 প্লাস, ছেলের নাম সৌরভ বিশ্বাস। বাড়ির লোকের সাথে কথা বলেছেন তো? বাড়ির লোকের সাথে কথা বলেছি আমরা। কি জানিয়েছিলেন? তারা বলেছেন যে না, বিয়েটা এখন তারা নিয়মটা জানতেন না যে 18 বছরের নিচে এরকম বিয়ে হওয়াটা, তো তাদেরকে আমরা এসে বলে তাদেরকে অ্যাওয়ারনেস করে তারা আজকে বিয়েটা দিচ্ছেন না, বিয়েটাকে বন্ধ করা হয়েছে। মেয়েকে এখন কি করলেন? মেয়ে বলল যে ওরা দেখাশোনা করে বিয়ে করেছে, দেওয়ার চিন্তা ভাবনা করেছিল, তো মেয়ে এখন তার দিদির সাথে তাদের বাড়িতে ফিরে যাচ্ছে। আপনার নাম? আমি সুকান্ত মণ্ডল, খলিশাদি অনুভব অ্যাসোসিয়েশন। নাবালিকা মেয়ের বিয়ে। কি জানতে পারলেন? এখানে জানতে পারলাম যেটা হচ্ছে, আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সংগঠন, বনগাঁ চাইল্ড প্রোটেকশন কমিটি এবং আমরা আমাদের বিভিন্ন রকম অ্যাডোলেসেন্স গ্রুপদের সাথে, যেটা স্যাগ রয়েছে, বিভিন্ন কাজ করার পরেও বনগাঁ পৌরসভা এলাকায় একটা 14 বছর মেয়ে, যার বাড়ি হচ্ছে হাসনাবাদ, সেখান থেকে শুল্কনি, সেখান থেকে বনগাঁতে নিয়ে এসে তাকে বিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করেছিলেন। তো সেখানে আমরা এবং আমাদের বনগাঁ পুলিশ প্রশাসন এসে সেই বিষয়টা আটকানো হলো এবং সেই মেয়েটাকে যাতে সুস্থ জীবনে ফিরে যেতে পারে, সে পড়াশোনা কমপ্লিট করতে পারে এবং 18 বছর হলে তারপরে যাতে বিয়ে করা যায়, সেই অ্যাওয়ারনেসটা আমরা জানিয়ে গেলাম, এলাকাকে সচেতন করে গেলাম, যাতে এই ধরনের কাজকর্ম তারা যেন প্রতিহত করে এবং পরবর্তীকালে এরকম কাজকর্ম আমাদেরকে জানায় এবং 18 বছরের নিচে যেন এই এলাকায় কোনো রকম বিয়ে থা না হয়। আপনার নাম? পার্থ রায়। আমি হচ্ছে দ্য রাইজিং স্টার এনজিওর চেয়ারম্যান এবং বনগাঁ আরবান ICDS এর প্রজেক্ট কোঅর্ডিনেটর এবং চাইল্ড প্রোটেকশন কমিটি বনগাঁ মিউনিসিপ্যালিটির একজন মেম্বার।